আসসালামু আলাইকুম। চিঠি এক ভদ্রলোক দিয়ে গেছেন। থ্যাংক ইউ। ওয়েলকাম। শম্পা, আজ আমি চলে যাচ্ছি বিদেশে, জানি না কবে ফিরবো। এখন তোমাকে আমার বিয়ে করা সম্ভব নয়। জীবনে অনেক বড় হওয়ার আশা নিয়ে চলে যাচ্ছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। অনন্ত, তুমি তো সবই জানো। শম্পা সুস্থ হোক, স্বাভাবিক জীবনে ফিরে আসুক, সংসারী হোক, এই দায়িত্বটা তোমাকে নিতে হবে। আমিও তাই চাই। আনিকা জন্মাবার সময় ওর মাকে তো দেখেনি, হয়তো শম্পাকেই মা হিসেবে চিনবে। আপনি দোয়া করবেন। আমিও তাই চাই। তোমার ব্যাপারটা তোমরা মেনেই নিয়েছি। আমার মেয়েটাও তো সুস্থ নয়। কিন্তু বাবা, কোনদিন যদি শম্পা সুস্থ জীবনে ফিরে এসে আনিকাকে মেনে না নেয়? আল্লাহর উপর ভরসা রাখো বাবা। আমার মেয়ে সুস্থ হলে নিশ্চয়ই তোমার প্রতি কৃতজ্ঞ থাকবে। আর আমি তো আছি। আমরা তাহলে রওনা দিই বাবা, অনেক দূর যেতে হবে। চলো মামুনি, চলো চলো চলো। ভালো আছি। কেমন আছিস? কোথায় আমাদের নতুন বৌমা কোথায়? ওই যে গাড়িতে বসে আছে। বাবা বাবা মামুনিকে নিয়ে আসো না। দেখি, তুমি একটু সাহায্য করো না। শম্পা, শম্পা, নামো প্লিজ। আপনার সেই যাও। এসো শম্পা। আসছে। চলো ভেতরে যাই। বাবা বাবা আমি মামুনির সঙ্গে ঘুমাবো। আচ্ছা মা, শম্পা চলো মামনি। খুব ঠান্ডা পড়ছে না? তুমি দাঁতনিকে খাবে, একদম অনিয়ম করবে না, ঠিক আছে? বুঝলে চৈতি, আমার মনে হচ্ছে বৌমা স্বাভাবিক। আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে। চলো। মামুনি, মামুনি তুমি আমার সাথে কথা বলবে না?
আরে চুপ থাকো তো একদম। মামুনি আনিকা 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 তুমি একটু চাচুর কাছে যাও, আমি তোমার মামুনির সাথে কথা বলছি। না, আমি মামুনির সাথে থাকবো। আচ্ছা থাকবে, আজকে না। হ্যাঁ, তুমি চাচুর কাছে যাও প্লিজ বলো। প্লিজ যাও। শম্পা, আমি জানি তুমি মানসিকভাবে সুস্থ নও, অনেক বড় কষ্ট আজ তোমাকে এখানে নিয়ে এসেছি। তবে এখন থেকে তুমি আমার স্ত্রী, কাগজে কলমে। যেদিন তুমি আমাকে মন থেকে মেনে নেবে, আমি সেদিনই তোমার কাছে আসবো, অপেক্ষা করব। আজ থেকে তুমি এই ঘরেই থাকবে, আমি পাশের ঘরে। আর আনিকা যদি তোমার সাথে থাকে, এতে যদি তোমার অসুবিধা হয় আমাকে জানাবে। আমি আসি। ও, রাতের খাবার তো খাবে? শুনুন, আপনাকে আমার কিছু কথা জানানো দরকার। আপনি আমাকে বিয়ে করে খুব ভুল করেছেন। আমি আপনাকে কখনোই স্বামী হিসেবে মেনে নিতে পারবো না। আমি আপনাকে বিয়ে করেছি নাহলে আমার বাবা কষ্ট পেতেন। আর ওই যে আপনার একটা মেয়ে আছে না, ওই জন্য আমার কাছে না আসে, আমার প্রবলেম হয়। আপনি এখন যান। ওকে, আমি তোমার সব কথা মেনে নেব, যদি তুমি নেশাটা ছেড়ে দাও। আমি পারবো না। দেখো শম্পা, অতিরিক্ত এডিকশন তোমার জন্য খারাপ, এতে মৃত্যু হতে পারে। আমি তো বাঁচতে চাই না। ও, আপনি যান না কেন এখান থেকে? আর আপনি যান না কেন? বাবা বাবা এখানে বসো। আচ্ছা বসি। আসো। কি হলো অনন্ত? বৌমা এলো না? ভাইয়া, ও খাবে না। এটা কোনো কথা হলো? আমি মামুনি ছাড়া খাবো না। আমি খাইয়ে দিচ্ছি। না, আমি তোমার হাতে খাবো না। আনিকা, তুমি খাবে না? না, আনিকা, দেখ তো। আচ্ছা আমি দেখছি। অনন্ত, জি। তোকে একটা কথা না বলে পারছি না। শম্পা কি আসলে কোন স্বাভাবিক মেয়ে? না, ও একটি ড্রাগ এডিক্টেড মেয়ে। আমাদেরই ওকে সুস্থ করে তুলতে হবে। আর কি কোনো মেয়ে ছিল না? ছিল, হয়তো আনিকাকে মেনে নিত না। আমরা সবাই যদি চেষ্টা করে, সব একদিন ভালো হয়ে যাবে। সেদিন হয়তো বুঝতে পারবে ওর প্রতি আমাদের কতটুকু আন্তরিকতা, আমরা কতটুকু চেষ্টা করেছি। সেদিন হয়তো আমরা সবাই সুখে থাকবো, আনিকাও একটি মা পাবে। ভাইয়া, তুমি কি চাও না আনিকার জীবনে একটা মা আসুক? তুমি কি হেল্প করতে পারো না? পাগল, আমি কি তোর কখনো কোনো আবদারে আপত্তি করেছি? আই উইল হেল্প ইউ। কি আশ্চর্য জীবন আমার। আর কত কষ্ট সহ্য করতে হবে। একজন বিবাহিত মানুষের সাথে আমার বিয়ে হলো, তাও আবার এক সন্তানের বাবা।
কোনো মেয়ে বোধহয় এমন স্বপ্ন দেখে না। না না, এটা দুঃস্বপ্ন। না না, আমি কেন একটা স্বাভাবিক সুস্থ মেয়ের মতো কথা বলছি? আমি তো শেষ হয়ে গেছি। আমি আমি একটা নেশাগ্রস্ত মেয়ে। আমার বাবা তার দায়ভার থেকে মুক্ত হলেন একটা বিবাহিত মানুষের সাথে বিয়ে দিয়ে। যদি কখনো সুস্থ হই, না না, আমি সুস্থ জীবন চাই না। আমি কোন রকম সংসার, স্বামী, সন্তান কিচ্ছু চাই না। আমি কিচ্ছু চাই না। আমি শুধু ঘুম চাই। আমি শুধু ঘুম চাই, অনেক ঘুম, অনেক ঘুম চাই। আমি এভাবে বাঁচতে চাই। আমি পৃথিবীর কারোর সাথে কথা বলতে চাই না। শুধু নেশা চাই। ওই নেশাটুকুই আমাকে বাঁচিয়ে রাখে। ও জীবন, তুমি এখানে একা একা বসে আছো, আমাকে বলবে না? বলো মা, বলো, বলো না। তুমি না বলেছিলে মামুনি এনে দিবে? হ্যাঁ বলেছিলাম, আমি তো তোমার মামুনি এনেই দিয়েছি মা। তাহলে মামুনির কাছে যেতে দিচ্ছ না কেন? ও শোনো, তোমার মামুনির ভীষণ মন খারাপ। কেন? তোমার মামুনি ওর বাবা মা ছেড়ে আমাদের সাথে চলে এসেছে, এই জন্য। মামুনির মন কখনো ভালো হবে না? হবে, যদি তুমি আর আমি একটা বুদ্ধি করি। বুদ্ধি কি? আমাদের দুজনকে বন্ধু হতে হবে। তুমি বাবা বন্ধু, আমি মেয়ে বন্ধু। হ্যাঁ, আর শোনো, মামুনিকে খুব হাসাতে হবে। মানুষ সবসময় হাসে নাকি? না তা হাসে না, কিন্তু আমরা যখনই সুযোগ পাবো তখনই মামুনিকে হাসাবো। আর তোমার মামুনি যদি হাসতে পারে, তাহলে তোমার মামুনির মন ভালো হয়ে যাবে, তুমি তোমার মামুনিকে থাকতে পারবে। খুশি না? চলো এখন আমরা খাই। খাবে না? খাবো, তুমি খাইয়ে দিবে। আচ্ছা আমি খাই দেবো। আর কোনো শর্ত? তুমি আজ আমাকে ঘুম পাড়ানোর সময় ও গানটা গাও না, ও গানটা গাবে। এখন গাবো? হ্যাঁ এখনই? হ্যাঁ। যদি তুমি বলো ভালোবাসো না আমায়, আজ হারাবে সূর্য জোছনারা অপর্ণা। মাম্মি, মাম্মি কি হয়েছে তোমার? এমন করছো কেন? বাবা, 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 ওঠো বাবা, বাবা, বাবা। কি হয়েছে মামনি? কি হয়েছে তোমার মামা? মাম্মি জানি কেমন কাঁপছে, আমার খুব ভয় লাগছে। হ্যাঁ? মাম্মি কাঁপছে। আচ্ছা মা, তোমার ভয় কিছু নেই, তোমার ভয় কিছু নেই। তুমি চাচুর কাছে যাও, যাও লক্ষ্মী, যাও যাও মামা।
সম্পদ, তুমি ড্রাগস নিয়েছো? তোমাকে না বলেছি এই বাড়িতে তুমি এসব করবে না? কেন খামাখা এসব করছো? কেন নিজেকে কষ্ট দিচ্ছ তুমি? সম্পদ, সম্পদ প্লিজ। আমাকে ছাড়বেন না, আমি আপনার কেউ না। ওকে, আপনি তো আমাকে জেনে শুনে বিয়ে করেছেন, তাই না? হ্যাঁ। তাহলে এত উদ্বিগ্ন হচ্ছেন কেন? আমি আপনাকে বলেছি আমার এই জীবন থেকে বেরিয়ে আসা সম্ভব না। আপনি যান, কিছুক্ষণ পর সব ঠিক হয়ে যাবে। প্লিজ প্লিজ যান। সম্পদ, একটা কথা তুমি মনে রেখো, তোমাকে নেশা ছাড়তেই হবে, এবং আমি তার সব দিক থেকে চেষ্টা করবো, কারণ আমি তোমার হাজবেন্ড। হাজব্যান্ড? যান, প্লিজ যান। Don't bother me anymore, please. ঠিক আছে, তোমার যা ইচ্ছে করে তুমি তাই করো, অন্তত এই বাড়ির সবার সামনে তা করো না। নর্মাল হওয়ার চেষ্টা করো। আমার মেয়ে কষ্ট পায়, কারণ আনিকার জন্য মা দরকার, আমার স্ত্রী না হলেও চলবে। শম্পা, তুমি একটা কথা জানো তো? শম্পা, সরি, কোন কথাটা? না, ওই যে আনিকার মায়ের ব্যাপারটা। না তো। আশ্চর্য, এ ব্যাপারে তোমাকে কিছুই জানানো হয়নি? তার মানে তুমি কোনো কিছু না জেনেই অনন্তকে বিয়ে করেছো? আসলে বাবার মতটাই আমার কাছে ইম্পর্টেন্ট ছিল, আর এত দ্রুত ব্যাপারটা। হ্যাঁ, তা তো বুঝতেই পারছি। হুট করে অনন্ত এই বিয়েতে রাজি হয়ে গেছে, আর তা না হলে ওরও আর বিয়ে করার কোনোদিন ইচ্ছে ছিল না। শুধু এই মেয়েটার জন্য। আনিকাই ওর জীবন। যাই হোক, বিয়েটা যখন হয়েই গেছে, তোমার কিছু কথা জানা দরকার। জি বলুন। আনিকার মাকে খুব ভালোবেসে বিয়ে করেছিল অনন্ত। 1 বছর খুব সুখী দম্পতি ছিল ওরা। কিন্তু আনিকা জন্মাবার সময় শিলাকে আর বাঁচানো গেল না। আমি সব মনে আছে তো? যত ওষুধ আছে যেখানে সব খুঁজে বের করতে হবে, মা যেন না যাবে। ঠিক আছে, তুমি দেখো, আমি পাগল হয়ে যাবো। সহ্য না, আমি কিছু করতে পারবো না। মা, আনিকা,
এই নাও বাবা তোমার সোয়েটার, এই নাও তোমার গাড়ির চাবি। থ্যাংক ইউ মামনি, সোনামণি। একটা পাত্র দাও। আমার ওষুধগুলো কোথায় রেখেছেন? ওষুধ? কিসের ওষুধ? আমার সঙ্গে মিথ্যা বলবেন না, প্লিজ প্লিজ টেল মি। দেখো, আমি জানলেও তোমাকে বলা উচিত হবে না। আপনি আমাকে বলবেন না? না। ইউ স্কাউন্ডার! আমাকে ট্র্যাপ করে ব্ল্যাকমেল করে বিয়ে করতে আপনার লজ্জা করলো না? আমি তো অবিবাহিত মেয়ে ছিলাম, আমার মতো মেয়েকে আপনার মতো লোক আশা করে কিভাবে? মিস্টার, জোর করে কখনো সম্পর্ক করা যায় না, আর আপনি খুব ভালো মতো জানেন আমার এই বিয়েতে একদম মত ছিল না। আপনি কেন আমার স্বাধীনতা হস্তক্ষেপ করছেন? কেন? থামো। যেভাবেই হোক, যে কারণেই হোক, এখন তুমি আমার স্ত্রী, আর আমি একজন স্বাভাবিক মানুষ হয়ে তোমাকে এসব কিছু করতে দিতে পারি না। মামনি, তুমি তার কথা শোনো। তুমি রুমে যাও। না, তুমি রুমে যাও। তুমি তো জোর করে ফেলে দিলে, আমার তা হবে না, আবার খেলা হবে। না না, আবার খেলা হবে। দাও দাও। কি হলো? মাম্মি এমন করছি কেন? যাই আমি দেখি। আনিকা, আনিকা, জানো ওষুধগুলো কোথায়? বলো, বলো না প্লিজ। বলবো না। কেন? বাবা বলেছে তুমি যদি ওই ওষুধগুলি খাও তাহলে মরে যাবে। না না, মরবো না, বাঁচবো। আনিকা, আমি তোমাকে অনেকগুলো পুতুল কিনে দিব। তোমাকে আমি অনেকগুলো চকলেটও কিনে দিব। শুধু বলো, বাবা ওষুধগুলো কোথায় রেখেছে? বলবো না। আমি তোর মামুনি হব, বলো। তবুও বলবো না। কেন বলবে না? কেন বলবে তুমি? আমি তোমাকে মারবো কিন্তু। বলো, কেন তুমি?
এক্ষুনি চলে মামুনি, বাবা এসে গেছে, চলো ঘরে চলো। মামুনি, চলো। এই কি, তুমি কাঁদছো কেন মা? কি হয়েছে তোমার? ওরে বাবা রে, আর কাঁদে না মা। কি হয়েছে, কি হয়েছে? ওরে বাবা, আমার মামুনি কাঁদছে, আমার মামুনি কাঁদছে। আর কাঁদে না মা, এই যে বাবা এসে গেছে, এই যে ভাইয়াও কাঁদছে কেন? শম্পা তোর মেয়েকে মেরেছে। কেন? ওষুধগুলো কোথায় আছে তা বলেনি বলে। যে মেয়েকে তুমি কখনো মারোনি, সেই মেয়ে গাছ হাত পড়লো। শম্পা কোথায়? 2 ঘন্টা হয় বাংলোতে নেই। কোথায় আছে কেউ জানে না। মানে? বাবা আমি বলিনি ওষুধগুলি কোথায়। আমি জানি মা, তুমি বলবো না, আমি জানি। শোনো, তোমার মামনি তোমাকে রাগ করে মেরেছে। তোমার মামনি যদি ভালো হয়ে যায়, আর কখনো তুমি আর আমি না বন্ধু, তোমার মামনির মন ভালো করতে হবে। আমি এখন তোমার মাকে খুঁজতে যাব, তুমি যাবে আমার সাথে? যাব চলো মামনি। মামুনি মামুনি বাবা মামুনি এখানে কথা বলতে পারছে না কাঁপছে। মামুনি মামুনি আনিকা, আমাকে দে। শম্পা, এই শম্পা, কি হয়েছে তোমার? এই শম্পা, কাল তোমার যে অবস্থা হয়েছিল, আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম। কেন? তোমার শরীর বরফের মতো ঠান্ডা হয়ে গিয়েছিল। তারপর আনিকা আর অনন্ত সারা রাত তোমাকে কাপড় আয়রনের সেক দিয়ে দিয়ে সুস্থ করে তুলেছে। আচ্ছা শম্পা, তোমার নেশা না করলে হয় না? শুনুন, আপনার সাথে আমার কথা আছে। বলো।
আজ বিকেলে আমি তোমাকে নিয়ে বাইরে বেরোবো। শোনো, তুমি ঘুমের ওষুধ কোথায় পেয়েছিলে? এই গার্ডেনের হসপিটাল থেকে। অত দূর তুমি হেঁটে গিয়েছিলে? হ্যাঁ, শম্পা, তুমি আমার স্ত্রী, অন্তত এই গার্ডেনে সবাই তা জানে। তোমার অত দূরে হেঁটে যাওয়া ঠিক হয়নি, তা আবার সামান্য ঘুমের ওষুধের জন্য। ঠিক হয়নি। এমন জায়গা আমি আগে কখনো দেখিনি। আমাকে কি যেন বলতে চেয়েছিলে? আই এম সরি, আমাকে ক্ষমা করে দিন। কিসের জন্য? আনিকার গায়ে হাত তুলেছি, এটা আমার ঠিক হয়নি। তুমি একটা অন্যায়ের জন্য আরেকটা অন্যায় কাজ করেছো শম্পা। দেখুন, আমি আপনাকে বারবার বলেছি আমি ওসব ছাড়তে পারবো না। আমার সব পথ বন্ধ হয়ে গেছে। কেন নেশা করো তুমি? একজন আমার জীবনটা নষ্ট করে দিয়ে গেছে, তাই। তুমি ওকে খুব ভালোবাসো, তাই না? জীবনে বেঁচে থাকলে ভালোবাসা যায়, কিন্তু মরে গেলে অন্তত এই পৃথিবীতে আর করার কিছুই থাকে না। আমার মনে হয় তুমি এখনো তাকে আশা করো। একদিন সে হয়তো ফিরে আসবে, আবার তোমাকে ভালোবাসবে, তোমার সমস্ত কষ্ট মুছে দিবে, তার ভুলের জন্য ক্ষমা চাইবে, তাই না? হয়তো। তাহলে হাল ছেড়ে দিয়ে দুদিনের শোকে নিজের জীবন কিভাবে নষ্ট করছো কেন? নেশাটা ছেড়ে দাও না। অভ্যাস হয়ে গেছে, এখন আর পারবো না। তাছাড়া আপনার সাথে বিয়ে হওয়ার পর আমার আর কি বা করার আছে বলুন? আমি না পারছি আপনাকে মেনে নিতে, না পারছি এডিকশন ছেড়ে দিতে, না পারছি রফিককে ভুলে যেতে। আমি কি করবো বলুন? তোমার সাথে আমার একটা চুক্তি হওয়া দরকার। তুমি যদি নেশাটা ছেড়ে দিতে পারো আর স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারো, সেই দিন যদি রফিক ফিরে আসে, আমি তোমাকে বাধা দেব না। আপনি মেনে নিতে পারবেন রফিক যদি কোনোদিন আমাকে সে নিয়ে যায়? পারবো। আমি একা একা নেশা ছাড়তে পারবো না, আমাকে হেল্প করতে হবে। পারবেন? পারবো, চলো। কোথায়? এখানে আসো। হ্যাঁ, কি বলো? তোমার যে পছন্দের ওই গানটা আছে না, হ্যাঁ। ওটা একটু নাচবে। এখানে মামুনি আজকে থাক, আরেকদিন মামুনি আজকে, না, মামুনি আজকে থাক না, আমি আরেকদিন তোমার কাছে। ও, আনিকা যখন চাচ্ছিল আর আমিও দেখতে চাচ্ছি। আপনি না বলেছিলেন ইউ উইল হেল্প মি? তুমি আসবে আমার সাথে? ওকে মামুনি, চলো। এইটা
আজ আমি খুব খুশি শম্পা, হাসি মুখে বিদায় নিচ্ছি। আনিকার জন্য আর আমাদের কোনো প্রয়োজন নেই। তুমি অভিশপ্ত জীবন থেকে মুক্তি পেয়েছ, আমরা সবাই খুব খুশি। এর কৃতিত্ব অবশ্য অনন্তের, আনিকার। সংসার জীবনে তুমি সুখী হও, এই দোয়াই করি। ভাইয়া ভাইয়া কি রে নাসরিন? আমি এসে গেছি ভাইয়া অনন্ত, তোর ভাবি তো চলেই গেল, এখন নাসরিন চলে এসছে, তোর আর কোনো চিন্তা নেই। শম্পা, এই, অনন্ত তুই বিয়ে করেছিস, আমি বিয়ে নিয়ে এসেছি জানিস, কিন্তু তুই আমাকে বলিসনি। এই হচ্ছে অনন্তের বউ, তোমার নাম শম্পা। অনন্ত, তুই আমাকে না বললে কি হবে, আমি কিন্তু ঠিক চিনে গেছি, তাই না ভাইয়া? আহা নাসরিন, তুই থামবি? কেবল এলি, হাত মুখ ধো, তারপর সব জানতে পারবি। কিন্তু মেয়েটি ভারী মিষ্টি ভাইয়া, আমার পছন্দ হয়েছে। শম্পা হচ্ছে নাসরিন, আমার ছোট, অনন্তের বড়। অনন্ত, এবার তাহলে আমি যাই। ভাইয়া ভালো থেকো ভাইয়া। সে কি ভাইয়া, আমি সবে মাত্র এলাম আর তুমি এখনই চলে যাবে? তোর ভাবে চলে গেছে, আমাকে যেতেই হবে। মামনি, আসি। বাই চাচু। চম্পা, ভালো থেকে। আমি নিচ্ছি, আমি নিচ্ছি। না না, তুমি নিতে হবে না। শোন, তোর সঙ্গে আমার অনেক ঝগড়া। আমি তোমাকে সব বুঝিয়ে বলবো, পারছি ভেতরে চলো। অনেক, অনেক বাবু, তুমি চলো। একদম ভুলে গেছে, আমার বউকে জানানো উচিত ছিল। আজকে আমি সবাইকে রান্না করে খাবো। না না, বাবুর চেয়ে আছে, দরকার নেই। আমি রান্না করলে কোনো অসুবিধা? না মানে, তুমি তো কখনো করনি। আজকে করব। না, না, মামুনি রান্না করবে। করবে না। আমি বলছি করবে। আনিকা, ওকে খামাখা বাবা দিচ্ছেন কেন? চলো মা, আজকে মা মেয়ে মিলে রান্না করবো। বাবা চেয়ে চেয়ে দেখবে আর খাবে। আর আপনি আনিটাকে এভাবে বকা দেবেন না। ও আজকে থেকে আমার চিন্তা করবে। তাই মামুনি? হ্যাঁ তাই। চলো মা বেটি মিলে রান্না করি, আর উনি যাবেন আর কাজে। চলেন। খেতে আসুন, আজকে আমি রান্না করেছি। আনিকা খেয়েছে? আনিকার একটু জ্বর এসছে, আমি ওকে আগেই খাইয়ে দিয়েছি। এখন কোথায়? ফুপির কাছে আছে। আচ্ছা চলো। ফোনটা ধরবে? হ্যালো, জি জি, কে বলছেন? কে? তুমি তুমি এতদিন কোথায় ছিলে? হ্যাঁ, ঢাকায়? কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। হ্যাঁ, আমার তো বিয়ে হয়ে না, তুমি তো আমাকে এভাবে তো দোষ দিতে পারো না। তুমি, আমি তো শেষ হয়ে গিয়েছিলাম। আমি 3 বছর তোমার জন্য। হ্যাঁ,
ভালোবাসি, কিন্তু আচ্ছা, আপনার সাথে কথা বলবে। হ্যালো, জি জি বলছি। হ্যাঁ জি, কিন্তু হ্যাঁ আমি জানি। জি দেখুন, এই মুহূর্তে এটা সম্পর্ক কোনো অসুবিধা না থাকলে আপনি তা পারেন। শুনুন, আমি কাল সকালে চলে যাচ্ছি। আমার একটা শেষ অনুরোধ রাখবেন। বলো। আনিকা আজকে রাতে আমার সাথে থাকুক। ওর খুব জ্বর। তুমি কি কাল সকালে চলে যাচ্ছ? আপনি তো রফিককে বলেছেন আমাকে নিয়ে যেতে। এটা আপনার শর্ত ছিল। শর্তটা এর জন্যই ছিল যে যার কারণে তুমি তোমার জীবনটাকে নষ্ট করে ফেলে দিতে চেয়েছিলে সেই মানুষটাই হচ্ছে রফিক, এবং তুমি রফিককেই ভালোবাসো, এটাই সত্য। মামুনি, তুমি কি কাল চলে যাবে? হ্যাঁ মামনি, কেন যাবে? যেতে হবে যে। না, আমি তোমাকে যেতে দিব না। যেতেই হবে মামনি। না, আমি তোমাকে যেতে দিব না। আমি তোমাকে যেতে দিব না। আমি তোমাকে যেতে দিব না। মামনি শোনো, আচ্ছা ঠিক আছে, আমি তুমি যাবে না। আচ্ছা আমি যাবো না। হ্যাঁ যাবে না। আমি যাবো না। হ্যাঁ মামনি, মামনি শোনো, মামনি তোমার না জ্বর। আমি তোমাকে আচ্ছা আচ্ছা আমি যাবো না। হ্যাঁ আমি কোথাও যাবো না। হ্যাঁ নাজমুল। জি স্যার। ব্যাগটা গাড়িতে পৌঁছে দাও। আজ ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো। বলবেন না প্লিজ। রাত জাগবেন না। থ্যাংকস ফর এভরিথিং। তুমি ছাড়া থাকতে পারবো না, তুমি যাবে না প্লিজ।
কাঁদো না মা, মা প্লিজ। মা কাঁদো না মা, প্লিজ মা, না। মা, মা প্লিজ। তো বলছে না। আনিকা, মা, অনন্ত, 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 ও তো কথাই বলছে না। কি বলো তুমি? আনিকা, মামনি, মামনি, তুমি কি হচ্ছে মা? মা একটা কথা বলো মা, ওর গায়ে তো অনেক অনেক জ্বর। কি করবো এখন? মামনি, মামনি, আমার কথা শুনে মামনি। কি করবি? ডাক্তার নিয়ে আয়, তুই যা। আচ্ছা বাবু, তুমি তুমি একটু ওকে দেখে তো, আমি তুই তাড়াতাড়ি যা, দেখ। শম্পা, একটা কথা তুমি মনে রেখো, তোমাকে নেশা ছাড়তেই হবে, এবং আমি তার সব দিক থেকে চেষ্টা করবো, কারণ আমি তোমার হাজবেন্ড। বাবা বলেছে তুমি যদি ওই ওষুধগুলি খাও তাহলে মরে যাবে। আনিকা আর অনন্ত সারা রাত তোমাকে কাপড় আয়রনের শেপ দিয়ে সুস্থ করে তুলেছে। বুবু, আমি কোনো ডাক্তার খুঁজে পাইনি বুবু। তুমি এক্ষুনি ড্রাইভারকে গাড়ি বার করতে বলো, আমি অনেকে কিনে হাসপাতালে যাচ্ছি। অনন্ত, ডাক্তার ডাকার আর দরকার নেই। কেন কেন অনেকে কি হচ্ছে বুবু? বুবু, একটা ডাক্তার ডাকতে এতক্ষণ সময় লাগে? কাজটা তো ফোনেও করা যেত, যেত না? আমি ডাক্তারকে ফোন করেছিলাম, উনি প্রেসক্রাইব করেছেন, ওষুধ খাইয়ে দিয়েছি। আনিকা এখন ভালোই আছে। মা, কিন্তু তুমি কি করে? বাবা, তুমি আর মাকে কিচ্ছু বলবে না। তোমরা দুজন এখন আর ঝগড়া করো না, চলো ঘর চলো। আনিকা, তোমার আব্বুকে আসতে বলো।